আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। দেখুন তো কি বানানোর প্রক্রিয়া চলছে। প্রথমে এই কাপ কেকগুলো মানে মাফিন কেক আমি কিনে এনেছিলাম, অল টাইমের মাফিন কেক, এবং সেটা কিন্তু আমি প্রথমেই এমন গুঁড়া গুঁড়া করে নিচ্ছি একটা পাত্রে নিয়ে। তারপর কিন্তু খুব সুন্দর করে আমি একদম সব গুঁড়াগুলাকে সমানভাবে একদম ভর্তা বানিয়ে ফেললাম, এবং তারপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্টারশিপ জুস। আপনারা তখন বুঝে গিয়েছেন যে কি বানানোর প্রক্রিয়া আমি করছি, কারণ অলরেডি এটা একটা ভাইরাল ট্রেন্ড এবং এটা খেতে কিন্তু খুবই মজা। তারপর কিন্তু বাটি আইসক্রিম নিয়ে এটার উপরে আমি আইসক্রিমগুলোকে গলিয়ে গলিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে সমানভাবে কিন্তু আমি লেপে লেপে দিচ্ছি, ঠিক আছে, একটা চামচের সাহায্যে। আচ্ছা, এই তো খুব সুন্দর হয়েছে লেয়ার করাটা। এবং তার উপরে কিন্তু আমি আবারও আরেকটা মাফিন কেক গুঁড়া করে, আরও কয়েকটি মাফিন কেক গুঁড়া করে তার উপর কিন্তু খুব সমানভাবে আমি দিয়ে দিব। নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আমি কি বানাচ্ছি। তারপরও আমার সাথে একটু দেখুন কেমন হলো আমার এই বানানোটা। আচ্ছা, তারপরে কিন্তু এই যে খুব সুন্দর করে আবারও লেপে 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 কিন্তু দিচ্ছি চামচ দিয়ে, এবং তার উপরে আবারও আমি স্টারশিপ জুস কিন্তু দিয়ে দিচ্ছি, এবং এটা খেতে সত্যি অনেক বেশি মজাদার হয়। এবার একটি সুন্দর কিউট একটা চামচ দিয়ে কিন্তু আমি আবারও দিয়ে দিলাম, এবং এই যে একটা বড় 1 লিটারের আইসক্রিম বাটি কিনে এনেছিলাম, সেটাও কিন্তু সুন্দর করে গলিয়ে একদম সুন্দর করে 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 পুরো বাটিতে কিন্তু ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং এটা করতে কি যে মজা লাগে, মানে আসলে তো আমরা আইসক্রিম খাই, কেক খাই তো, কিন্তু এইভাবে করতে যে কি স্যাটিসফাইং লাগে, উফ সুবহান আল্লাহ। এবং এই যে দেখেন যে গুঁড়াটা এভাবে দিতে খুবই মজা লাগে। আর এই যে আইসক্রিম, আমি একটু এই চকোবার আইসক্রিমটা সেটাও একদম ভেঙে ভেঙে দিয়ে দিলাম, তারপর গুঁড়া দিলাম, এবং এই যে এটা এইভাবে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর তারপর এটা খেতে এত ইয়াম্মি, এত মজা, মানে আপনি বাইটে বাইটে কেক পাবেন, সাথে একটা আইসক্রিম পাবেন, একটা সুন্দর কফি ফ্লেভার পাবেন, মানে সুবহান আল্লাহ, এটা খেতে খুবই মজা লাগে। এভাবে একটু ট্রাই করে দেখবেন খুব মজা লাগবে। ধন্যবাদ।